জেটি ঘাটে এখন ঠিক 6টা। গুড মর্নিং ফ্রেন্ডস। দেখুন ক্রুজে গায়ে ট্রলি লেগে গেছে, ভেতরে পা রাখতেই অবাক বিস্ময়, কফি শপ আছে। ওহ, আজ সকালে জমে ক্ষীর। ক্রুজে তখন দুরন্ত নাচ গান আর বাইরে প্রকৃতির উদ্দাম লীলা। হ্যাভলকের পথে তখন এগিয়ে চলেছি দুরন্ত গল্প নিয়ে আজ এই ভিডিও। সঙ্গে থাকুন বন্ধুরা, চলুন। বলুন দনিমাতে কি কি দেখেছেন, কি কি ছবি? ছোট ছোট লাল হলুদ সুন্দর। এখানে কিন্তু বেঙ্গলের আবার শুনতে ইচ্ছে করছে না, বলছে আবার চাই, আর একবার লাস্ট ডিনার করতে চলে এলাম বাফে। ওয়েলকাম ভিউয়ার্স টু মাই চ্যানেল শৈবাল দাস নেচার কলিং নেচার। গ্রিন ওশিয়ান ক্রুজে চেপে যাত্রা হলো শুরু। আসছি, একটু গুছিয়ে বসে নি, এখনো তো সবাই আস্তে আস্তে আসছে। গ্রিন ওশিয়ান ক্রুজের মেম্বাররাও ওয়েলকাম জানাতে রেডি। দারুণ বিলাসবহুল ক্রুজ, এর ভেতরটা এবং বাইরেটা দেখাবো। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। আমাদের টিকিট কাটা মিডল ডেক, আর ওই যে নিচে ওটা লোয়ার ডেক। ওপরে যাব একটু বাদে, সেটা হচ্ছে আপার ডেক, তার আলাদা গল্প। পোর্ট ব্লেয়ারে হাড্ডো জেটি থেকে ঠিক সকাল 6:30টায় এই ক্রুজ ছেড়ে যায়। সম্পূর্ণ এয়ার কন্ডিশন এই ক্রুজে চড়া একটা আলাদা রোমাঞ্চ। অনেক রোমাঞ্চই ক্রুজে আছে, একটা একটা করে দেখাবো। তার আগে এই মিডল ডেকের জায়গাগুলো দেখুন। সামনে এলসিডি টিভি, বসার আরামদায়ক গদির সিট, আর জাহাজ তো ছেড়ে দিয়েছে। ঠিক 6:30 বাজে। চলুন এবার ঘুরতে ঘুরতে আপনাদের সঙ্গে নিয়ে ঢুকি ওপরের আপার আর একটি বিলাসবহুল কক্ষে। এই মুহূর্তের ভাড়া 1700+। এখানে এক একটি সিটের, আর মিডল ডেকের 1500+, মানে ট্যাক্স। পোর্ট ব্লেয়ার হাড্ডো জেটি ঘাট থেকে সকাল ঠিক 6:30টায় এই স্বরাজ দ্বীপ যাওয়ার জন্য বা হ্যাভলক যাওয়ার জন্য এই জাহাজ ছাড়ে। 2 ঘন্টা 15 মিনিটের যাত্রা। নাউটিকা, ম্যাক্রুজ আর গ্রিন ওশন, 3টি জাহাজ এখান থেকে ছাড়ে হ্যাভলক ও নীলে যাওয়ার জন্য। উত্তাম সমুদ্রে নাচতে নাচতে আর ভাসতে ভাসতে কখন যে সময় চলে যায় বন্ধুরা, বুঝতেই পারবেন না। কফি শপে কফি খেতে খেতে, কিংবা নীল আর সবুজ মিশ্রিত সমুদ্রের পাহাড়ি ঢেউ দেখতে দেখতে, এক কথায় অনবদ্য এই সফর। একবার কিন্তু আসতেই হবে। হ্যাঁ বন্ধুরা, যারা এই ভিডিওটি দেখছেন, যাদের ভালো লাগবে এবং তারা প্রত্যেকেই কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন এইবার উদ্দাম সমুদ্র ঢেউয়ের যেমন নাচছে, আমরাও তেমন ওই ডিস্কো থেকে একটু নেচে আসি সঙ্গে সঙ্গে। এই ক্রুজের দুর্দান্ত হাতছানি, তার সাথে প্রকৃতির হাতছানি, দুটো মিলেমিশে আজ জীবন্ত হয়ে উঠেছে বড় প্রাণবন্ত এই সফর। ছোট থেকে বড়র মনে সবার আনন্দ। অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, এইবার নেমে পড়ার পালা। ভাসতে ভাসতে আর নাচতে নাচতে 2 ঘন্টা 15 মিনিটে কোথা থেকে যে কেটে গেল। হ্যাভলক, অবশেষে আজকের স্বরাজ দ্বীপ, মুক্ত ভারতের স্বরাজ দ্বীপ। ক্রুজ থেকে নেমে আসার পরে প্রত্যেক যাত্রীকে তাদের সমস্ত জিনিসপত্র কালেক্ট করে নিয়ে এগিয়ে যেতে হবে। জেটি ঘাট পেরোবার পর দাঁড়িয়ে থাকবে নির্দিষ্ট জায়গায় গাড়ি। অবশেষে এসে পৌঁছে গেছি। পিছনে সবুজ জল, আকাশটা নীল একেবারে। সবুজ নীলের ক্যানভাসে চলুন হ্যাভলকে যাই ভেসে। বিচের ধারেই আমাদের আজ রাত যাপন। বিচের পাশে কেন বলবো, বিচের উপরেই আমাদের রিসর্ট।
আমার ক্যামেরা এখন ঠিক তাক করে রয়েছে সবুজ জলের ঢেউয়ের উপর আর হলুদ বাড়ি। ক্যামেরা যখন ঘুরবে দেখতে পারবেন কি অসাধারণ জায়গায় আমাদের আজ কাজ। আমার গেস্টরা এসে সবাই বসে পড়েছে, সামনেই দেখুন জমিয়ে গল্প চলছে। আরে কি ব্যাপার, এখানেও লাল হলুদ? ইস্টবেঙ্গলের সমর্থকরা সব চলে এসছে নাকি? আরে না না, সমুদ্রের ধারে এরম ছোট ছোট ব্যবস্থা করা হয়েছে। সন্ধ্যের পর রাত্রি নামলেই এখানে হয় ক্যান্ডেল লাইট ডিনার। কিরকম লাগছে বন্ধুরা? না, ডিনার করব কিনা রাত্রে মোমবাতির আলোয় জানি না, তবে হ্যামকে চড়ে বেশ কিছুক্ষণ মজা পেলাম এবং প্রকৃতিকে আষ্টে পিষ্টে চেটে পুটে গায়ে মাখলাম। বিচের পাশেই অপূর্ব রেস্তোরাঁ, মানানসই জায়গা, প্রাকৃতিক ভারসাম্য রেখে বড় রেস্তোরাঁ, এখানে খাওয়া দাওয়া, দূরে রিসেপশন আর তার পাশে সুন্দর রুমগুলো। এটা নর্মাল কটেজ, এর পেছনে হচ্ছে প্রিমিয়াম কটেজ, সিঙ্গেল সিঙ্গেল, প্রত্যেকটা আলাদা আলাদা। অনেকক্ষণ হলো বাইরে গাড়ি রেডি, এবার বেরিয়ে পড়া। অসাধারণ কালা পাথর বিচ, হ্যাভলকের নীল, সবুজ, সাদা আর হলুদ বালিয়াড়ির মিশেলে যেন রঙের ডিজেল। শুধু তুলি ডোবাও আর প্রকৃতির থেকে রং ধার নিয়ে ছবি এঁকে যাও মনে এবং মন ক্যামেরায়। হ্যাভলকের বীজগুলোকে এশিয়ার সেরা বীজগুলোর সঙ্গে এক সারিতে রাখা হয়। সারা বিশ্বের সমস্ত ট্যুরিস্টদের কাছে ভীষণ আকর্ষণীয়। আমরাও এখানে এসে এক হয়ে গেলাম, ছবি তুলতে থাকলাম নিজেদের এবং প্রকৃতির সাথে। প্রকৃতির কাছে আরেকবার নতজানু হলাম। সমুদ্র বালিমাখা তটে শুয়ে প্রতিজ্ঞা করলাম, এ ভারত আমার, এ ভারত আমাদের। সারা আন্দামানে নারকেল এবং সুপুরি গাছ, ওই যে দেখা যাচ্ছে দুপাশে ঝাড় দিয়ে অসাধারণ সবুজ। পিচ ঢালা রাস্তার দুপাশে পথ পেরিয়ে চলে যাব এবার আর একটি নতুন জায়গায়, তার নাম রাধানগর বিচ। রাধানগরে এসেই দেখি দুপাশে হরেক পসরা। রাধানগর বিচের সামনে বিখ্যাত এখানকার লোকাল ফ্রুট চাট, আন্দামানের বিখ্যাত কলা, পেঁপে এবং নানান ফলের ফ্রুট চাট। আর তনিমাদির মানেই তো নানা রকম খাবার টেস্ট করার ব্যাপার আছে, তাই একটু চাট। বোঝাই গেল চলচ্চিত্র এবং মঞ্চ অভিনেত্রী এবং পরিচালিকা তনিমা সেন এখানেও বেশ জনপ্রিয়। অনেকেই চিনে ফেলেছেন এবং আলাপ করতে চাইছেন। অনেকের অনেক কিছু জানার ইচ্ছা। আমার নজর এখন ফ্রুট চাটের দিকে। বলুন তনিমাদি, কি কি দেখেছেন, কি কি ছবি? হ্যাঁ, দিদিমা দিদিমা হ্যাঁ, তনিমাদি আন্দামানে এসেও বারবারই মুহূর্তের আলাপচারিতা শেষে এবার গুটি গুটি পায়ে এগিয়ে যাওয়া রাধানগর বিচের উদ্দেশ্যে। সবুজ গাছ তখন নীল আকাশকে ছুঁতে চাইছে বারবার, আর অসাধারণ তার বিচ্ছুরণ ঘটছে চোখের সামনে। বছরের এই শেষ সময়টা শীতকালে, তখন সারা রাধানগর বিচ জুড়ে
বেজায় টুরিস্ট সমাগম। আর হবে নাই বা কেন? আন্দামানের প্রতিটি জায়গায় তো তখন সুপারহিট। হ্যাভলকে কালা পাথর ও রাধানগর বিচ ছাড়াও এলিফ্যান্টা বিচ বলে আরেকটি বিচ আছে, সেটা কিন্তু ওয়াটার অ্যাক্টিভিটিসের জন্য বেশি বিখ্যাত। আমরা সেখানে যাইনি, কারণ ওয়াটার অ্যাক্টিভিটিস আমাদের ইচ্ছে যদি ভাগ্য থাকে তাহলে নেইলেই করব। রাধানগর বিচ পৃথিবীর অন্যতম সেরা বিচের আখ্যা পেয়েছিল বন্ধুরা টাইম ম্যাগাজিনের কাছ থেকে 2004 সালে। এই বিচের জল স্বচ্ছ, জলের রং যেন অ্যাকুয়া মেরিন, প্রশস্ত রূপালী বালির চর, বালির প্রান্তে ঘন সবুজ জঙ্গল। একবার যদি এই বিচে না নেবে চান করা যায় তাহলে কি মন ভরে? ধরি সাগর না ছুঁই পানি, আমার ক্ষেত্রে এটা হবে না বন্ধুরা। তাই আমি এই প্রকৃতির অ্যাকোরিয়ামে ঝাঁপিয়ে পড়লাম। উদ্দাম জলকেলিতে নিজেকে ভাসিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। মন্দির নয়, মসজিদ নয়, নয় চার্চ, আমার কাছে প্রকৃতি ঈশ্বর। তাই ঈশ্বরের আরাধনায় এখানে আমি ঈশ্বরকে খুঁজে পাচ্ছি। তাই তো বারে বারে বলি প্রকৃতি আমার একমাত্র ঈশ্বর। প্রকৃতি ভালো থেকো। এই ধরনের বিচে চান করার মজাই আলাদা। দারুণ দারুণ নীল সবুজ জলে গা ডোবালাম। দীঘা মন্দারমণিতে অনেকবার হয়েছে, কিন্তু এখানে অনেকটাই ডিফারেন্স। সূর্যটা তখন রং গুলছে নিজের রঙে, নীল সমুদ্র আর সবুজ প্রকৃতিকে ভাসিয়ে দিচ্ছে তার নিজের রঙের সাথে। সন্ধ্যায় যখন রিসোর্টে ফিরে এলাম তখন অবাক কাণ্ড, আলোর ঝলকানিতে রিসোর্ট তখন সেজে উঠেছে তার নিজের ছন্দে। একে একে একটু বাদেই জড়ো হবে ডিনারে। আমরাও আসছি, কেন তখন পেটে তো আমাদেরও বড় খিদে। প্রকৃতি খিদে মেটাতে পারে মনের, কিন্তু পেটের খিদে দেখা যাক কি আছে খাবারে আজ। ওটা কি? ও, ডাল মাখানি, সঙ্গে ওটা হ্যাঁ পনিরের একটা কিছু হবে, ফ্রাইড রাইস, পোলাও, সাদা ভাত, এছাড়াও নানান ধরনের খাদ্য। কিন্তু কতদিন মাছ খাইনি জানেন পুকুরের। না না, জায়গা অনুযায়ী মুখের স্বাদ পরিবর্তনের জন্য এটা কিন্তু সেরা খাবার। হালকা চাঁদনি আলোয় সমুদ্রটা কিন্তু একা একা পার ভাঙছে। কাল বেরোতে হবে অনেক সকালে। গন্তব্য নেইল আইল্যান্ড। অবশেষে ঢুকছে আমাদের নেইল যাওয়ার জন্য গ্রিন ওশেন। আমরা হ্যাভলক থেকে আজ নীল যাব। এই ক্রুজে বিশাল লাইন। কাল ছিলাম হ্যাভলকে, আজ চললাম নীলে। ভ্রমণে এসছেন, তার মানে আপনার যাযাবরের জীবন, এটা কিন্তু মেনে চলবেন। আর আমি কিন্তু আপনাদের ওই সেই কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ারের দিকে তাকিয়ে রইলাম। আমাকেও কিন্তু একটু মান্যতা দেবেন বন্ধুরা। ওই দেখুন ট্রলি লেগে যাচ্ছে জাহাজের গায়ে। এবার আবার নীল আঙিনায় ভেসে পড়া। ও ওই দেখুন নাউটিকা ক্রুজের একটি জাহাজ আমাদের পাশ দিয়ে যাচ্ছে। ও কিন্তু নেইল থেকে হ্যাভলকে আসছে। এই জাহাজটিও কিন্তু দুর্দান্ত, তবে ওপরে কিন্তু এর স্পেস নেই, সবাইকে একটা আচ্ছাদনের মধ্যেই থাকতে হয়। দ্বীপমালাগুলো আবার হাতছানি দিচ্ছে, স্বপ্ন দেখাচ্ছে নেইলের। আকাশে তখন ভাসমান নীল পেঁজা তুলোগুলো স্বপ্ন দেখাচ্ছে। স্বপ্ন দেখতে দেখতেই নেইল আইল্যান্ডের পথে। এর পরবর্তী অধ্যায় নেইল আইল্যান্ড, আবার বাস্তবে। সঙ্গে থাকবেন বন্ধুরা।